আপনাদের নিশ্চয়ই মনে আছে এই পথটা আমার পিছনে আগের ভিডিওতে দেখিয়েছিলাম এখান থেকে কবি সুভাষের দিকে যাওয়ার রাস্তাটা কীরকম। আজকে আপনাদের কাছে তথ্য তুলে ধরবো কবি সুভাষ থেকে আপনারা কিভাবে এদিকে আসবেন এবং কবি সুভাষ মেট্রোর যেটা দুটো লাইন, ব্লু লাইন এবং অরেঞ্জ লাইন, দুটোতে আপনারা যাতায়াত করবেন কিভাবে, আসুন দেখে নিন। তো বন্ধুরা, আমি সবার আগে দমদম থেকে ব্লু লাইনে করে কবি সুভাষের উদ্দেশ্যে রওনা দিই এবং কবি সুভাষ মেট্রোতে নেমে তারপরে আবার অরেঞ্জ লাইনের পথে অগ্রসর হই। আমার কাছে যেহেতু মেট্রোর কার্ড ছিল সেটা কিন্তু এখানে চলে গেছে, ওই লাইনেও চলেছে। নিচে দেখছেন এটা হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়ের দিকে যাওয়া, অর্থাৎ অরেঞ্জ লাইনে যাওয়ার জন্য। এখানে লিফটের ব্যবস্থা রয়েছে খুব সুন্দর। আর এইখানটাতে হচ্ছে কবি সুভাষের যে লাইনটা ব্লু লাইন, অর্থাৎ দমদমের দিকে যাওয়া। সুতরাং ওখান থেকে বেরিয়ে আপনারা সোজা দিক থেকে নেমে গেলে এসকালেটারও রয়েছে এবং লিফটও রয়েছে, অরেঞ্জ লাইনের দিকে চলে যেতে পারবেন। পথ দিয়ে সোজা নেমে আসলেই এখান দিয়ে প্রবেশ করার জায়গা ওই লাইনে, অরেঞ্জ লাইনে, আর এখানে টিকিট কাউন্টার। আমরা এদিক দিয়ে এবার প্রবেশ করব। এখান দিয়ে প্রবেশ করলাম, আবার এসকালেটার দিয়ে উঠলাম। ওই দেখুন উপরে পয়েন্ট আউট করা আছে, কোনো অসুবিধা হবে না যে জয় হিন্দের দিকে যাওয়ার জন্য। এই যে মেট্রো দাঁড়িয়ে আছে, আমরা এখন এখানে উঠবো। আর 2 মিনিট বাকি। স্টেশন সত্যজিৎ রায়, অর্থাৎ আমি যেখানে নামবো জ্যোতিরিন্দ্র মৈত্র কবি সুভাষ থেকে, মাঝখানে এই স্টেশনটা পড়ে। তো বন্ধুরা, আমি জ্যোতিরিন্দ্র নন্দী স্টেশনে নামলাম এবং নিজের কাজে এগিয়ে গেলাম। মেট্রোটাও এগিয়ে গেল নিজের পথে। এখান থেকেই গতবার আমি ভিডিওটা করেছিলাম, আজকে ঠিক উল্টো পথ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে খুব সুন্দর বোর্ড রয়েছে, বাইরে যাওয়ার এবং ভেতরে আসার, বিভিন্ন জায়গায় যাওয়ার কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, অরেঞ্জ লাইন এখনও কিন্তু কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্তই এগিয়েছে, তারপরে আর এগোয়নি। যদি নতুন লাইন আবার বিস্তৃত হয় তাহলে নতুন ভিডিও আবার আমরা নিয়ে আসব। এই রইল আজকের এই ভিডিওটা। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।